নমস্কার বন্ধুরা, আমি সুমিত। ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে প্রতিদিন 10 বার এই মন্ত্র জপ করলে হবে যে কোনো সমস্যার সমাধান, বলে গেছেন স্বয়ং শ্রী শ্রী মা সারদা দেবী। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়ারিং টকস উইথ সুমিত ইউটিউব চ্যানেলে। অনেক সময় আমরা হাজারো দুঃখ, কষ্ট, বেদনা, অর্থকষ্ট ভোগ করি, কিন্তু এর থেকে মুক্তির উপায় কি? এই মন্ত্র জপই একমাত্র উপায়। এই মন্ত্র জপ করলে পাবেন শান্তি। শ্রী শ্রী মা সারদা দেবী বলে গেছেন এই মন্ত্রের কথা। জীবনে হাজারো দুঃখ, কষ্ট থেকে মুক্তি পাবেন যদি এই মন্ত্রটি 10 বার জপ করেন রোজ ঘুম থেকে উঠে। বাসি বিছানায় বসেই জপ করুন এই মন্ত্র। পাবেন দুঃসময় ঘুরে দাঁড়ানোর মানসিক শক্তি, দূর হবে অর্থকষ্ট, জীবনে আসবে সাফল্য, সারাটা দিন কাটবে অত্যন্ত ভালো, কাটবে সকল বাধা। তাই কি সেই মন্ত্র জানতে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বা শ্রী শ্রী মা সারদা দেবী লিখতে ভুলবেন না। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। 1853 সালের 22 ডিসেম্বর বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্ম হয় সারদা দেবীর। তার পিতা ছিল রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা ছিল শ্যামাসুন্দরী দেবী। সারদা মায়ের মধ্যে স্বয়ং মা লক্ষ্মীর বাস ছিল বলে মনে করতেন অনেকে। রামকৃষ্ণ মঠ ও মিশনের ভক্তদের কাছে তিনি শুধু শ্রী শ্রী মা নামেই আরাধ্য ও চির উজ্জ্বল। তিনি উঁচু নিচু সকল ভেদাভেদ ভুলে সবার কাছে সব অর্থেই নিজেকে মা হিসেবে তুলে ধরেছিলেন। তিনি ছিলেন সবার মা, তাই সকলকে জীবনের সহজ সত্যের সন্ধান দিয়েছিলেন তিনি। এমন একটি মন্ত্র উচ্চারণ কথা বলেছিলেন যা মানুষের সকল সমস্যার সমাধান করতে পারে। একবার এক ভক্ত মায়ের কাছে এসে বললেন, মা, আমার ধানের ব্যবসায় অনেক টাকা লোকসান হয়ে গেছে, এখন আমি পুরো নিঃস্ব হয়ে গেছি, কি করব বুঝে উঠতে পারছি না, তুমি একটা রাস্তা দেখাও মা। তখন সারদা দেবী বললেন, দেয়ালে পিঠ থেকে গেছে, খুবই কষ্ট পাচ্ছিস জীবনে, তাহলে মায়ের কথা মন দিয়ে শোন। একটি মন্ত্র ঘুম থেকে উঠে 10 বার জপ করবি, দেখবি কয়েকদিনের মধ্যেই উন্নতি হবে তোর। এরপর সারদা দেবী ওই ভক্তকে মন্ত্র শিখিয়ে দিলেন। এর 1 বছর পর ওই ভক্ত মায়ের কাছে আবার এসে বললেন, মা, আমি তোমার কথা মতো রোজ এই মন্ত্রটি জপ করেছি, আর এখন আমি জীবনে আবার ঘুরে দাঁড়িয়েছি, আমি ব্যবসায় অনেক উন্নতি করেছি। রামকৃষ্ণ পরমহংসদেব তার জীবনসঙ্গিনী মা সারদা দেবীকে একবার বলেছিলেন, যারা আমার নাম নিয়মিত 10 বার জপ করবে তারা জীবনের সকল সুখ পাবে, তারা সুখী হবে, তাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। তাই মা সারদা দেবী সকল মানুষকে এই একটি মন্ত্র অর্থাৎ শ্রী রামকৃষ্ণ এই নাম প্রতিদিন 10 বার জপ করতে বলতেন। একবার তার এক ভক্ত বিবাহের কিছু বছর পর সন্তান না হওয়ার কষ্ট নিয়ে তার কাছে এসেছিলেন। মা সারদা দেবী তাকেও প্রতিদিন ঘুম থেকে উঠে 10 বার শ্রী রামকৃষ্ণ নাম জপ করতে বলেছিলেন। 2 বছর পরে সেই ভক্ত সপরিবারে ফুটফুটে একটি কন্যা সন্তানকে নিয়ে মায়ের কাছে এসেছিলেন মায়ের আশীর্বাদ নিতে। মা সারদা দেবী তাই শ্রীরামকৃষ্ণ নাম জপের উপরে সর্বাধিক জোর দিতেন। তিনি বলতেন, নাম জপ করে মানুষ পবিত্র হয়, যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নেয় তেমনি শ্রীরামকৃষ্ণ নামে দুঃসময়ের মেঘ কেটে যায়। এই যুগের ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব 1836 সালের 18 ফেব্রুয়ারি কলকাতা থেকে 97 কিলোমিটার উত্তর পশ্চিমে কামারপুকুর গ্রামে মনুষ্যরূপে আবির্ভূত হন। বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবী তাদের ভক্তিনিষ্ঠা ও সত্যপরায়ণতার জন্য সুপরিচিত ছিলেন, যদিও আর্থিক সচ্ছলতা তাদের ছিল না। শ্রীহরির আশীর্বাদে জন্ম বলে তারা এই শিশুটির নাম রাখেন গদাধর। গ্রামের সবার প্রিয় ছিল গদাধর, আর 5 জন ছেলের সঙ্গে তার তফাতও ছিল নজরে পড়ার মতো। এদিকে 1855 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দির প্রতিষ্ঠিত হল। রামকুমার হলেন মন্দিরের প্রধান পূজারী, কিন্তু কালের বিধানে রামকুমার কিছুদিনের মধ্যেই দেহ রাখলেন। প্রধান পূজারীর ভূমিকা পেলেন গদাধর। তার গদাধর থেকে রামকৃষ্ণ হয়ে ওঠা এই শুরু। কিছুদিনের মধ্যেই সকলে টের পেল নতুন পূজারীটি বড়ই অদ্ভুত। সাধারণভাবে যেরকম পূজার্চনা হয়ে থাকে এর কাজ সেরকম মোটেই নয়। এই পূজারী মন্দিরের কালীমূর্তিকে মা বলে ডাকেন, আর তার সঙ্গে ব্যবহারটিও এমন করেন যেন মা কালী সত্যিই তার ঘরের মা। তিনি দেবী প্রতিমার সঙ্গে কথা বলতেন, এমনকি প্রতিমার মুখে খাবারও তুলে দিতেন। আসলে তিনি সত্যিই প্রতিমার মধ্যে চিন্ময়ী মা কালীকে খুঁজে পেয়েছিলেন, আর তাই তিনি মা সারদা দেবীকে বলতেন, যারা ভগবানের দর্শন পেতে চায় তারা শ্রী রামকৃষ্ণ নাম জপ করলেই আমার মাধ্যমে মা কালীর আশীর্বাদ পাবে। আর এই জন্যই বর্তমানে অস্থির প্রহরে দাঁড়িয়েও শ্রী রামকৃষ্ণ নাম জপে মেলে শান্তি ও মুক্তির পথের সন্ধান। তাই বন্ধুরা, আপনারা যারা জীবনে কঠিন সময়ের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছেন, দারিদ্রতা অর্থকষ্টে দিন কাটাচ্ছেন, তারা নিয়ম করে প্রতিদিন অবশ্যই 10 বার ঘুম থেকে উঠে শ্রী রামকৃষ্ণ নাম জপ করবেন। শ্রী রামকৃষ্ণ নামে এক অলৌকিক শক্তি রয়েছে। এই নামের মাধ্যমে আপনিও পরমেশ্বরের আশীর্বাদ লাভ করবেন, জীবনে আসবে শান্তি, মুক্তি পাবেন সকল দুঃখ কষ্ট ও দারিদ্রতা থেকে। মা সারদা দেবী বলতেন, মন না বসলেও রোজ জপ করতে ছাড়বে না।
শ্রীরামকৃষ্ণ নাম করতে করতেই মন আপনি স্থির হয়ে যাবে। বাতাস থাকলে প্রদীপের শিখায় স্থির থাকে না, তেমনি মনে অস্থিরতা থাকলেও মন স্থির থাকে না। এই নাম তোমাদের মন শান্ত করবে, পাপমুক্ত করবে, ভগবানের আশীর্বাদ পাবে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। ইচ্ছে থাকলে উপায় ঠিকই বেরিয়ে আসে, তবে উপায় থাকলে ইচ্ছেটাও থাকাটা দরকার। ছেড়ে যাওয়ার পরেই বুঝেছি তার বাহানাগুলো ছিল ছেড়ে যাওয়ার জন্য। জীবনে স্বার্থপর না হলে সুখী হওয়া যায় না, সুখী হওয়ার জন্য স্বার্থপর হওয়াটা জরুরি। ভালোবাসা এমন একটা স্বপ্ন যা সত্যি করার জন্য দুজনের প্রয়োজন হয়, আর ভাঙার জন্য একজনই যথেষ্ট। অভিমান করতে হলে অধিকার প্রয়োজন, যেখানে অধিকারের জায়গাটা শূন্য সেখানে অভিমান মূল্যহীন। হাসি খুশি থাকার জন্য একজন প্রেমিক বা প্রেমিকার চেয়ে একজন সত্যিকারের বন্ধু থাকা বেশি প্রয়োজন। মনে রাখবে যে কিছু মানুষ জীবনে আসেই চলে যাওয়ার জন্য। পশু পাখিরাও একে অপরকে বোঝে, কিন্তু মানুষ সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। একটা মেয়ের বাবা মা মারা গেলে যতটা কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় তার স্বামী মারা গেলে। কেউ একজন মাঝপথে তোমার হাত ছেড়ে চলে গেছে বলে ভয় পেও না। কোটি কোটি মানুষ থেকে একজন স্বার্থপর মানুষ ছেড়ে গেলে কি কেউ সর্বহারা হয়? নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়। নারীর শরীর ছুঁয়েই যে পুরুষ বলে যে নারীকে ছুঁয়েছি, সে আসলে নির্বোধ। নারীর হৃদয় ছুঁতে পারাই হল প্রকৃত ছুঁতে পারা, শরীরকে তো ধর্ষকও ছোঁয়। সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত ও আদর্শ সন্তান এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। একটা সময়ের পর আমাদের অনুভূতি থাকলেও সেটা দেখানোর বা বোঝানোর মতো ধৈর্য থাকে না। বয়স বাড়ার সাথে সাথে শুধুমাত্র টাকার দরকারে খোঁজ নেওয়া লোকজনের সংখ্যাও বাড়তে থাকে। সম্পর্ক মানে রাগ হবে, ঝগড়া হবে, কিন্তু কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা বলবে না। যা শিখি বই থেকে তা কাজে লাগে সাময়িক, কেউ কাউকে ধরে কিছু শেখায় না, ধাক্কা খেতে খেতে শিখে নিতে হয়। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষভোজী হলে কোনো ষাঁড় কি আপনাকে তাড়া করবে না? মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, আর মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। মানুষের আসল চরিত্র যখন প্রকাশ্যে আসে, মানুষ তখন ক্ষিপ্ত হয়ে ওঠে, আর যারা সঠিক তারা কোনো কিছুতে বিচলিত না হয়ে সঠিক কাজ করে যায়। কারোর টাকা পয়সা দেখে আমি কাউকে সম্মান করি না, ব্যবহারের লেভেল দেখে সম্মান করি। যার ব্যবহার ভালো তাকে সম্মান করি, যার ব্যবহার খারাপ তাকে ঘৃণা করি। হিসাব পরিষ্কার। রাত জেগে কখনোই কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না। বিশ্বাস করুন, মানুষটি থাকবে না, কিন্তু আপনি চাইলে আপনার অভ্যাস বদলাতে পারবেন না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।